একসময় সোয়াই নদীর বুকে পাল তুলত সওদাগরের নৌকা। দেশ বিদেশের নানা বণিকরাও আসতেন এই নদীপথে বাণিজ্য করতে। আর সেই নদী পাড়েই দাঁড়িয়ে আছে এক শতাব্দী পুরনো দালান, যার নাম সওদাগরের দালান। অবিশ্বাস্য হলেও সেই দালানের অবস্থান আমাদের তারাকান্দায়। অভিশপ্ত সওদাগর ও তার দালানের বিস্তারিত নিয়ে থাকছে ছোট্ট এই ভিডিও। সাথে আছে আমি মুজাহিদ ইসলাম, আপনারা দেখছেন ফ্রেম অফ মুজাহিদ। চারিদিকে ধানক্ষেত বেষ্টিত যে ভিটাটি দেখতে পাচ্ছেন, এটি মূলত সেই সওদাগরের ভিলা। প্রায় 200 বছর আগে এই ভিটার পাশ দিয়ে বয়ে চলত সোয়াই নদী। সেই নদীপথে যাত্রা করা বিভিন্ন ব্যবসায়ীর মধ্যে গজু মরল বা গজিব মরল ছিলেন অন্যতম। ইতিহাস মতে এই সওদাগরের ছিল অঢেল সহায় সম্পত্তি। বিশাল বিশাল ব্যবসায়িক নৌবহর নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতেন তিনি। সেই সুবাদে রাত্রি যাপন ও বিশ্রামের জন্য নদী তীরের এই জায়গায় তিনি নির্মাণ করেন সুন্দর এই দালান। এই মুহূর্তে আমি অবস্থান করছি পিসকা ইউনিয়নের এই সওদাগরের দলান যেটাকে বলে, বা সওদাগরের কি বলবো এটাকে। একতলা এই দালানটির ভিতরে থাকা 3টি কক্ষ এতই অন্ধকার যে আমাদের সাহস হয়নি এর ভিতরে যাওয়ার। দালানটির সামনের দিকে রয়েছে ছোট্ট এক বারান্দা এবং কোনায় রয়েছে সিঁড়ি। সিঁড়ি বেয়ে কোনো রকমে উপরে উঠলে দেখা যায় দালানটির আসল সৌন্দর্য। তো এই হচ্ছে সেই সওদাগরের দলান, দেখতে পাচ্ছেন। এটার সৌন্দর্য বলতে গেলে অনেক অনেক আগে তৈরি করা, সেজন্য আপনার প্রায় ভেঙে পড়েছে। দেখাচ্ছি আমি, দাঁড়ান ক্যামেরাটা সুইচ করে নিই। দেখতে পাচ্ছেন এই মূলত এটার দুই দিকে 2টা সিঁড়ি। এদিকের রাস্তাটা আমি সঠিক বলতে পারছি না, এদিকে আসিনি। এই ছাদেই হয়তোবা বিশ্রাম করতেন সওদাগর গজু মরল বা গজিব মরল। তার এই ব্যবসায়িক জীবনে অনেক অর্থ উপার্জন করলেও তার নামে রয়েছে এক অভিশাপের কলঙ্কিত ইতিহাস। অনেকের মতে তার ভাগ্য বদলায় এক বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে। লোভে পড়ে এক ব্যবসায়ী টাকা আত্মসাৎ করে তিনি শত্রুতা ও নিজের ধ্বংস ডেকে আনেন। আর সেই লোকের অভিশাপে একে একে হারিয়ে যায় তার পরিবার, তার উত্তরসূরি, তার বংশ হয়ে যায় নির্বংশ। এমনকি পাশে বয়ে চলা সোয়াই নদীও আজ কেবল ইতিহাস। এখন সব থেমে গেছে। নেই নদী, নেই কোলাহল, নেই গজুমরলের বংশধর। কেবল পড়ে আছে এক ফেলে আসা সময়ের ছায়া, নিঃশব্দ নীরবতা। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পিসকা ইউনিয়নের এই দালান যেন এক জীবন্ত উপকথা। তো এই ছিল পিসকা ইউনিয়নের সওদাগর বাড়ির ভিডিও। দুর্ভাগ্যবশত এখানকার ভুতুরে পরিবেশ দেখে আমি সাহস পাইনি এর ভিতরে ঢোকার। তবে যতদূর সম্ভব হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এর চেয়ে বিস্তারিত দেখতে চাইলে আপনি আসতে পারেন পিসকা ইউনিয়নের সওদাগরের দলান নামে এই জায়গায়। স্থানীয়রা একে সওদাগরের দলান বা জংলা নামেও চিনে। আপনাকে স্থানীয়দের পরামর্শ অনুযায়ী রাস্তা চিনে এখানে আসতে হবে। আজকের মতো এই পিসকা ইউনিয়ন থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।